নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও এক যেটাকে বহিরাগত বলা হয়, সেই বহিরাগত কি পশ্চিমবঙ্গে আবারও আসতে চলেছেন? কার কথা বলছি, কী বৃত্তান্ত, সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, শামী, মোহাম্মদ শামীর নাম কম বেশি আপনারা সকলেই শুনেছেন হয়তো। তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের কথাই উঠে আসছে একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করেই যত কন্ট্রোভার্সি। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে এই মহিলা দেখা করেছেন এবং সেটা নিয়েই এখন চর্চা চলছে পুরো রাজনৈতিক মহলে। মোহাম্মদ শামীর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান বহুদিন আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন, কংগ্রেসে নাম লিখিয়েছিলেন তিনি, তবে সেভাবে তাকে সক্রিয় হতে দেখা যায়নি। তবে গতকাল শনিবার প্রদেশ কংগ্রেস অফিসে তাকে দেখা গিয়েছে। সেখানে তিনি কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করেন। রিপোর্ট অনুযায়ী হাসিন নাকি পশ্চিমবঙ্গের কংগ্রেসের হয়ে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2018 সালেই এই মহাশয়া যোগ দিয়েছিলেন কংগ্রেসে। তিনি মুম্বাইতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তখন মুম্বাই ইউনিটের প্রধান সঞ্জয় নিরুপমের হাত থেকে কংগ্রেসে পতাকা নিয়েছিলেন হাসিন। তবে এরপর থেকে সেভাবে রাজনৈতিক ময়দানে তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। বাংলায় আগামী বছর বিধানসভা ভোট আছে, আপনারা সকলে হয়তো জানেন। তো আজকের দিনে দাঁড়িয়ে কম বেশি তাদের মধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে যে দলবদল বা দলে আসা তো এগুলো তো চলবেই, কিন্তু পাশাপাশি আপনাদের বলে রাখি এই বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে যে জোট ছিল সেটার মধ্যে নাকি আরও তাদের আগ্রহ নাকি বাড়ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম শরিক যারা রয়েছেন তাদের তরফ থেকে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে নাকি তারা ইচ্ছুক নয়, এমনটাও প্রকাশ পাচ্ছে। যদিও মহাশূন্য অবস্থান তাদের অতীতেও ছিল, আগামীতে কি হবে সেটা এখন ভবিষ্যৎ বলবে। এইদিকে কংগ্রেস আবার প্রদেশ সভাপতি যিনি রয়েছেন তিনি বলেছিলেন যে রাজ্যে সবকটি আসনেই নাকি তারা প্রার্থী দেবেন। এই আবহে হাসিন অর্থাৎ সেই মোহাম্মদ শামীর প্রাক্তন স্ত্রী, তিনি কংগ্রেসের হয়ে যদি কাজ করতে মাঠে নেমে কাজ করেন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আদেও কি লাভবান হবে নাকি আরও পিছিয়ে পড়বে কংগ্রেস, এই প্রশ্ন অনেকে করছেন। কংগ্রেসের মুখপাত্র রাজ্য সম্পাদক সুমন রায়চৌধুরী বলছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন কেউ যদি কংগ্রেসে কাজ করতে চান তাহলে তাকে সবসময় স্বাগত। যদিও এই বিষয়ে হাসিন জাহান নিজে মুখ খোলেননি। এই আবহে বঙ্গ রাজনীতিতে শামীর প্রাক্তন স্ত্রীর সক্রিয় হওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা এবং একটা যে রাজনৈতিক মহলে আলোচনা সেটা চলছে। এবং আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবারই অভিযোগ করা হয় বহিরাগত তত্ত্ব আনা হয়। তাহলে এই মহিলা যিনি আসছেন তিনিও তো একজন বহিরাগত, তাকেও কি একই স্পিরিটে এই তৃণমূল কংগ্রেস আক্রমণ করবে? অনেকেই প্রশ্ন রাখছেন। এবং এর পাশাপাশি বলি আপনাদের, রাহুল গান্ধী দীপাবলির পরে বাংলায় আবার আসতে পারেন, এই প্রশ্ন উঠছে কংগ্রেসকে কেন্দ্র করে। এই আবহে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বঙ্গ কংগ্রেসের তরফ থেকে। জানা যাচ্ছে যে বঙ্গ সফরের সময় নাকি রাহুল গান্ধী একটি কর্মী সভা করতে পারেন। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি সেই সভাতেই এই হাসিনকে দেখা যাবে কংগ্রেসের মঞ্চে? তৈরি হয়েছে এই নিয়ে তুমুল জল্পনা। যাই হোক, আপনাদের বলে রাখি, এই ধরনের খবর পেতে নিঃসন্দেহে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ।